আমি যদি অ্যালোভেরা পাতা আর মেহেদি গাছের পাতা বিক্রি করতে পারতাম তাহলে রাতারাতি বড়লোক হয়ে আব্বুর বিল্ডিং এর পাশে আমার নিজের একটা বিল্ডিং দিতে পারতাম। আমারটা বললাম কারণ আমার ছাদে মূলত মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর মেহেদি পাতা গাছ আর অনেকগুলো অ্যালোভেরা গাছ। তো এই পর্যন্ত আমি যে কতশো অ্যালোভেরার পাতা সবাইকে দিচ্ছি সেটা আমার নিজের একদম কাউন্ট করা নেই। কতশো মানুষ যে উপকৃত হয়েছে সেটাও আমার একদম কাউন্ট করা নেই। যাই হোক, আমার সাথে মূলত অনেক আগে থেকে অ্যালোভেরা গাছ, এর জন্য দেখা যায় সবাই আমার কাছে অনেক বেশি বলে যে অ্যালোভেরা পাতা দিতে, অ্যালোভেরা গাছ দিতে। তো আমি মূলত খুশি মনে সবাইকে অ্যালোভেরা পাতা দিই। আজকে তোমাদের সামনে আমার অ্যালোভেরা গাছ আর মেহেদি গাছের কথা কেন বলতেছি সেটা তোমাদেরকে বলি। আমার ভাইয়ার একটা ফ্রেন্ড আছে, সে মূলত আমার প্রায় সব ভিডিওগুলো দেখে আর সাথে যেহেতু আমার অ্যালোভেরা গাছ, সব ভিডিওর মধ্যে সে আমার অ্যালোভেরা গাছগুলো দেখছে। পরে সেই ভাইয়াটা আমার ভাইকে মেসেজ দিয়ে বললো যে তোর বোনকে ইমিডিয়েটলি ভাবে মেহেদি পাতা আর অ্যালোভেরা পাতা সিডে রাখতে বল। এখন ওই যে আমার ভাইয়ের ফ্রেন্ড, এখন কেয়ার করা অবশ্যই তো তুলতে হবে, আর আমি যেহেতু সবাইকে দিই তাহলে এই ভাইকে কেন দিব না। এই জন্য মূলত আমি সর্বপ্রথম ছাদে চলে আসছি। আমার মেহেদি গাছের যে পাতাগুলো ছিল থেকে কিছু মেহেদি পাতা তুলে নিয়ে আমি চলে আসলাম আমার অ্যালোভেরা গাছের কাছে। আর তোমরাও তো দেখতে পাচ্ছ আমার ছাদের অ্যালোভেরা গাছগুলো কতটা সুন্দর। আর গাইস, আমি না একটা কিছু খেয়াল করছি, আমি মানুষদের যতটাই অ্যালোভেরা দিই ততটাই আমার গাছটা আরো বেশি সুন্দর হয়ে যায় আগের থেকে। যেমন নতুন করে অনেক চারা গজায়, নতুন করে পাতাগুলো অনেকটা মোটা মোটা হয়। এইসবের জন্য তো আমি খুবই খুশি, কারণ আমি মানুষকে যত দিই আমার গাছগুলো কমাবাদে ততটাই বাড়ে। যাই হোক, ভাইয়া এদিক দিয়ে চলে আসলো তার অ্যালোভেরা পাতা আর মেহেদি পাতাগুলো নিতে। আমিও তো ভাইয়া চলে আসার আগে আগে তার অ্যালোভেরা পাতা আর মেহেদি পাতাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি যাতে করে ভাইয়া নিয়ে যেতে পারে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের কাদের বাসায় অ্যালোভেরা গাছ আছে ঠিক আমার মতো? তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের কারোর যদি লাগে তাহলে অবশ্যই আমার লোকেশনে চলে আসবা, তাহলে আমি তোমাদেরকে অ্যালোভেরা দিতে পারবো। এইদিকে ভাইয়াকে গাছগুলো বুঝিয়ে দেওয়ার পর আমি রুমে এসে দেখি আমার একজন আন্টি আমার জন্য আম পাঠিয়ে দিছে, কাঁচা কাঁচা আম। আর এগুলো তো আমার বোন একদম প্রথমেই সরিয়ে ফেলছে। বাড়িতেও তো আমার ছোট ভাই ছিল, আর ও তো সবসময় আবল তাবল করবে। আমার বোন আবল তাবল করার পরে আমার ছোট ভাই আবার আম নিয়ে টানাটানি করতেছিল। এর মাঝে দেখি যে ও আমার জামা ধরে কেন যেন টানাটানি করতেছে। আমার ভাইয়ের জামা টান দিয়ে দেখি বুঝতে পারছে যে ও যেন কই যেতে চাইতেছে। আর যখনও কোনো কিছু করতে চায় অথবা কোথাও যেতে চায় তখন হচ্ছে এভাবে জামা ধরে টানাটানি করে। আমার ভাইয়ের জামা টান দিয়ে আমি দেখেই বুঝতে পারছি যে ও মূলত এখন নিচে যাবে। আর এর জন্য ফার্স্ট ওকে নিচে নিয়ে আসলাম, কারণ আম্মু মূলত বাসায় নেই। আর ও যখন আম্মু থাকে না তখন ও অনেক বেশি বিরক্ত করে, এখানে যেতে চায় ওইখানে যেতে চায়। তখন আর কি করা, তখন যদি না নিয়ে যায় তাহলে অনেক বেশি কান্নাকাটি করে রুমের মধ্যে। বাচ্চারা এমনি তো একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে চায় খোলা বাতাসের নিচে, বাট ওই যে একটু ভয় লাগে যে যেহেতু রাস্তার সাইডে আমাদের বাসাটা, এর জন্য দেখা যায় যে গাড়ি করে অনেক বেশি চলাফেরা করে। তো বাবুকে যদি দেখে না রাখা হয় তখন একদম একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমার পিচ্চি ভাইটা মূলত অনেকটাই চঞ্চল, দেখা যায় যে যখন বাইরে আসা যায় তখন হাত ছেড়ে দিয়েও একদম দূরে চলে যায়। এই নিয়ে হচ্ছে ভয় লাগে, এর জন্যই হচ্ছে ওকে নিয়ে নিচে আসি না, কারণ ওকে ক্যারি করা অনেকটাই কষ্ট হয়ে যায়। কিন্তু যখন আম্মু থাকে তখন আরো এতটা বাচ্চামো করতে পারে না।